আজকে আমি করব সকালবেলার রুটির সঙ্গে বেগুন ভর্তা। তো বেগুন ভর্তার জন্য বেগুনটা আমি ভালো করে দুটো বেগুন এভাবে পুড়িয়ে নিয়েছি। বেগুন ভর্তার সঙ্গে মিষ্টি আলু দিয়ে আজকে আমি রুটি করব। চলো আমি সেটাই শেয়ার করছি। একদম সাধারণ আজকে করব, তরকারি কিচ্ছু করব না। বেগুন ভর্তা দিয়ে আজকে রুটি খাবে সকালবেলা। বেগুন ভর্তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো। রসুনটা দিয়ে দিলাম, অল্প রসুন কুচি, লঙ্কা, সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি হালকা ভাজা করে, অল্প একটু ভাজা হবে, তারপর আমি ততক্ষণ বেগুনটা আমি ভালো করে ছুলে টুকরো টুকরো করে নিয়ে আসছি। আর মিষ্টি আলুগুলো ছুলে নিয়ে ভালো করে চটকে নেব। পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে হালকাভাবে, মানে বেশি পুড়িয়ে ফেলবো না, ভাজা হয়ে গেছে। এখন দুটো বেগুন পুড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, ঝাল মিষ্টি। ভালো করে আমি মিশিয়ে নেব। অল্প হলুদ দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নেই হলুদ। আর এটা কিন্তু সম্পূর্ণ সরষের তেল দিয়েই হবে, ঠিক আছে? সরষের তেল না দিলে কিন্তু ভালো লাগবে না। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। একদম খুব তাড়াতাড়ি, আর রুটির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে ভীষণ এই বেগুন ভর্তাটা। চলো এটা একটু ভাজা হোক, সব কিছু দিয়ে দিলাম। আর বেগুনগুলো কিন্তু চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে দিতে হবে, তাহলে আঁশটা থাকবে না। না হলে লম্বা লম্বা আঁশ থাকে, খেতে ভালো লাগে না। আমি কিন্তু চাকু দিয়ে এটাকে টুকরো টুকরো করে কেটে দিই। তো লবণটা ভালো করে টেস্ট লবণ দেখে নিতে হবে। তো এটা একটু হোক, ভাজা হোক। তো আমি এখানে মিষ্টি আলুগুলো ছুলে নিয়ে এসেছি। দেখো, মিষ্টি আলুগুলো সব আমি চটকে, অ্যাকচুয়ালি মিষ্টি আলুগুলো আমার খেতে এমনি ভালোও লাগে না, সেই জন্য ভালো আজকে এটাকে রুটি দিয়েই করে দেবো। এটা দিয়ে রুটি বা পরোটা যা খুশি তোমরা করতে পারো। আর রুটিগুলো একদম নরম হবে। চলো, এটা হয়ে গেছে। তো এখানে আমি এখন আটা নিয়ে নিচ্ছি। একটু সাদা তেল নেব, আর 1 চামচের মতো একটু দই দিয়ে দেবো, আর একটু চিনি। আর হলো এখানে রেখেছিলাম প্রথমে লবণটা, সেই লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে আমি ভালো করে মেখে নিয়ে আসছি। আমি এক হাতে ভিডিও করছি তো হচ্ছে না ভালো, তো আমি ভালো করে এটাকে মেখে নিয়ে আসছি। জলটা কিন্তু তোমরা প্রথমে দেবে না, দেবে মিষ্টি আলুটাতে অনেকটাই হয়ে যায়, অল্প অল্প করে জল দেবে, নাহলে পাতলা হয়ে যাবে। এটাকে ভালো করে আমি মেখে নিয়ে আসি, ততক্ষণ বেগুনটাও হয়ে যাবে। বেগুনটা কিন্তু হয়ে গেছে প্রায়। আর এটাতে না একটু দিতে হয়, ধনে পাতা দিতে হয়। আমার ঘরে এখন ধনে পাতা নেই, আর যদি তোমরা কেউ করো তো এটাতে কিন্তু অবশ্যই ধনে পাতার কুচি দেবে, খেতে ভীষণ ভালো লাগবে ধনে পাতার স্মেলটাকে। মাখাটা এত স্মুথ হয়েছে না, এত নরম হবে, খুব বেশি কিন্তু মাখতেও হয় না, খুব নরম হয়ে যায়। রুটিগুলো আমি এক এক করে, কেউ চাইলে কিন্তু এটা পরোটাও কিন্তু করে দিতে পারো। তো আমি রুটি সেঁকছি। একদম নরম রুটি হয়ে যায়।
দুটো রুটি ভেজেছি আর দুটো পরোটা ভেজে দেবো। আমাদের আবার একজন রুটি খেতে পছন্দ না, তো আমি এটাকেই তেল দিয়ে কিন্তু ভেজে দিচ্ছি। আর মিষ্টি আলু দিয়ে করলে এত নরম হয় যে মিষ্টি আলু খেতে যদি না চায়, তো আমি এইভাবে করে দিলে মিষ্টি আলু খেয়ে নেয়, বুঝতেও পারে না। দেখিয়ে দিচ্ছি আমি, এত নরম হয়েছে রুটিটা। একদম অল্প তেল দিলাম, বেশি দিলাম না, হালকা অল্প করে ভেজে দিচ্ছি আমি। এখন খাবারগুলো রেডি করে দিই। এটা হয়ে গেছে পরোটাটা, এই যে পরোটা হয়ে গেল। আর এখানে রুটিও আছে, যে যেটা খাবে। এত নরম হয়েছে রুটিগুলো, বলার মতো না। আর পরোটার সঙ্গে বেগুনের ভর্তা। তো কেমন লাগলো আমার এই সকালকার একদম সাধারণ, খুব সহজেই হয়ে যায় চটজলদি নাস্তা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা আমার ইউটিউব চ্যানেলে এটা দেখানো আছে যদিও, তো এটাতে যদি ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দিবেন, খেতে আরও ভালো লাগবে। তো আমি এখানেই শেষ করছি। আমি অন্য দিন এরকম সাধারণ রেসিপি নিয়ে আমি আবার আসবো। নমস্কার।